Assalamu alaikum. Hello viewers from Tutorial. Today we are going to see a blast and unpredictable, extraordinary, exclusive, unique, excellent, and supercalifragilisticexpialidocious live today here from Tutorial. সবাই কেমন আছেন? কি অবস্থা? আজকে টিউটোরিয়ালের পক্ষ থেকে একটা বিগ 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 কনগ্রাচুলেশনস আমাদের সকল দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সম্মানিত দর্শক, আমাদের শিক্ষার্থী ভাই বোন, যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো কি অবস্থা, সবাই কেমন আছেন আমাদের প্রিয় দর্শক শ্রোতা? আর কেমন এনজয় করতেছেন আমাদের ক্লাসগুলো? আমাদের টিউটোরিয়ালের ভালো মন্দ সবকিছু কিন্তু নির্ভর করে আপনাদের উপর। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের মোটিভেশনে কিন্তু আজকের এই 2000 ফলোয়ার থেকে টিউটোরিয়াল আজকে প্রায় 1 লক্ষ ফলোয়ারে রূপান্তরিত হয়েছে। So credit goes to all of you to support and motivate ourselves all of the time in our danger and in our success. তো এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আজকে আপনাদেরকে একটা অপ্রত্যাশিত এক্সক্লুসিভ ইউনিক লাইভ উপহার দিতে যাচ্ছি। সেটা কি জানেন? আপনারা মনে হয় হ্যামিলিয়ানের বাসিওয়ালার নাম শুনেছেন। জার্মানির যে হ্যামিলিয়ান শহরে তার জন্ম, বা এই ঘটনাটা আমরা জানি সবাই। আজকে সেই হ্যামিলিয়ান শহরের বাসিওয়ালাকে আমরা এখানে নিয়ে আসছি, এবং সেই বাসিওয়ালা আর কেউ নাই, আপনাদের প্রিয় নাম কি বলবো? আচ্ছা, দেখেন কি হচ্ছে, ম্যাজিকটা কি হচ্ছে। হ্যামিলিয়ানের বাসিওয়ালা হচ্ছে আমি আসলে, ঠিক আছে? ক্যামেরার পিছনে অনেকেই প্রস্তুতি নিচ্ছে যে আমি হয়তো তার নাম ঘোষণা করব, কিন্তু আসলে বাঁশিটা বাজাবো আমি, আর জাদু শুরু হয়ে যাবে। আপনারা কি সবাই সেই ম্যাজিক দেখতে চান? আর সবাইকে আমি বলতেছি, আপনারা কি লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা? দ্য কমন ডায়লগ গোজ টু অল অফ ইউ টু মেক এ কমেন্ট হিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার। ইজ ইট লাউড অ্যান্ড ক্লিয়ার? আপনারা কি সুন্দরভাবে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আর এই জায়গায় কি এই যে ছবিগুলো আছে, এই মানুষদেরকে কি আপনাদের চেনা আছে? আচ্ছা, এখন এমন একটা ম্যাজিক যদি আপনাদেরকে দেখায় যে আমি এক একটা তুড়ি দেবো আর এরকম এক একজন মানুষ হাজির হয়ে যাবে, কেমন হবে বলেন তো? আপনারা কি সেই রকম একটা ম্যাজিক দেখতে চান? যদি দেখতে চান তাহলে চাই 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 লিখে কমেন্ট করেন, ঠিক আছে? চাই লিখে কমেন্ট করেন, প্রত্যেকের কমেন্ট করতে হবে। আমি এই মানুষগুলোকে, ছবির মানুষগুলোকে, মূর্তির মানুষগুলোকে জীবন্ত রূপ দিচ্ছি। আমি তো সেই অরফিয়াসের বাঁশরি, তাই না? যে পাথর বা মৃত ব্যক্তিও প্রাণ ফিরে পেত, তার বাঁশির সুর এমন ছিল। সেই বাঁশির সুরে আজকে যদি আমি এই ছবির মানুষগুলোকে প্রাণ ফিরিয়ে দিই, তাহলে কেমন হবে বিষয়টা? তাহলে আপনারা সবাই প্রথমে আমাকে একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ারলি, আর ইউ লিসেনিং মি ক্লিয়ারলি অর লাউডলি? প্লিজ মেক এ কমেন্ট অ্যান্ড দেন প্লিজ বি স্টেবল টু সি দ্য এক্সট্রাঅর্ডিনারি ম্যাজিক। সবাই কিন্তু শান্ত থাকতে হবে, কিপ কোয়াইট। সবাই কি দেখতে চান ম্যাজিকটা? ম্যাজিকটা দেখতে চাইলে সবাই বলতে হবে জি স্যার দেখতে চাই। তো আমি এমত অবস্থায় দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রায় 50 about 50 audience, 50 viewers are here in the live of tutorial. So it's more than great expectation at this time. Many of us are taking preparation to go for Salah. জুম্মার দিন আজকে আমরা সবাই জানি যে প্রিপারেশন দিচ্ছে, তারপরে এত মানুষ শুট করে চলে আসছে। আচ্ছা, তো আমরা ক্লিয়ার, চাই চাই, হ্যাঁ ঠিক আছে। কোন এই তো ম্যাজিকের অংশ, এগুলোই নিয়ে ম্যাজিক, এটাই ম্যাজিক। তো ম্যাজিক দেখতে চান আপনারা? সারোয়ার মোর্শেদ, শাওন ভাই, আমিনা বেগম, তারপর হচ্ছে মাসুদ রানা, তাইব রাজ, অনেকে সালাম দিয়েছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর আমরা এখন শুরু করি। আমরা কোন দিক দিয়ে শুরু করব? আমরা তাহলে প্রথমেই এই মানুষটাকে জীবন্ত সামনে নিয়ে আসি, একদম ওই কর্নারে, ঠিক আছে? সে আর কেউ নয়, আপনাদের সবার প্রিয় একজন বিচক্ষণ, প্রতিভাবান, অনন্য, অসাধারণ প্রতিভার অধিকারী, অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের এই প্রতিষ্ঠানের একজন মহামান্য বলতে হবে নাকি? আচ্ছা, আমাদের একজন সম্মানিত পরিচালক এবং গণিত শিক্ষক, তিনি এখন আমাদের সামনে হাজির হবে। তবে হাজিরটা হবে তো তুড়ি দেওয়ার পরে, তাই না? তাহলে আরিফুজ্জামান সবুজ স্যার হাজির।
আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা ম্যাজিক গুলা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা শেষ করে দিই। তাহলে আমি এই সাইডে যাই। তাহলে জি। এরকম ম্যাজিক যদি আপনারা আরো দেখতে চান, ও মাই গড, এরকম ম্যাজিক যদি আপনারা দেখতে চান, দ্বিতীয় ব্যক্তিকেও তো আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ম্যাজিকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ম্যাজিকের জন্য কিন্তু আমরা বেশি বেশি পরিমাণ শেয়ার চাই নাকি? শেয়ার চাই, ব্যবসা বাড়াতে হবে, তো শেয়ার না দিলে তো হবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ মেক শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সরি অ্যাজ মেনি অ্যাজ পসিবল, তাই তো? ইংরেজি শিক্ষক। আচ্ছা, তো আমরা এখন দ্বিতীয় যে মানুষটা আছে তাকে হাজির করার চেষ্টা করি। দ্বিতীয় যে ব্যক্তি আসেছে, চলে আসেন। এই যে আমি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা টিউটোরিয়াল পরিবারের সবাই হাজির হয়েছি শুধুমাত্র একজন ব্যক্তির ওয়ার্ম ওয়েলকামে। সে হচ্ছে আমাদের নানাদার দেনদির ইসলাম স্যার। স্যার আমাদের সাথে আছেন, কিন্তু দেখি স্যারের হাতে আর কি কি জাদু আছে, আরো জাদু আছে। কয়জন মানুষ হচ্ছে আসবে এই জাদুর তুরিতে, ঠিক আছে? জাদু ইজ কামিং। ইয়েস। এরপর আমাদের মানে এই মানুষটার সম্পর্কে কিছু না বললেই নয়। দেখি স্যার, একটু সাইড দেন স্যার। ওকে। এই মানুষটাকে যদি আমরা ফোকাসে না আনি, এই যে যে ব্যক্তিটা, মরহুম ব্যক্তিটাকে এখন আমি কি করে ফেলবো? একদম মরহুম শব্দটা কেটে দিব। এই যে আমাদের সবার প্রিয় এবং দেশব্যাপী, সারা দেশের দেশ বরেণ্য একজন বিখ্যাত জিকে বস নামে পরিচিত মঈনস জিকে এর লেখক, আমাদের সবার প্রিয় শিক্ষক মঈনুদ্দিন সরকার স্যারকে ওয়েলকাম করছি। সবাই একটু আমরা করতালি দিয়ে তাকে ওয়েলকাম করি। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, অনেক উত্তেজিত আজকে। এবং আজকে আমাদের সবচেয়ে উত্তেজিত লোকটা হচ্ছে আমাদের দিন স্যার, তুরির মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতেছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি একসাথে হচ্ছি, একটা অবশ্যই কোনো ধামাকা আছে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে কিন্তু আপনাদের জন্য। তো আমি সকলকে অনুরোধ রাখবো যেন সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন এবং আমাদের সকল ভাই বোনদেরকে একটু জানিয়ে দেন যে আমরা সবাই একত্রিত হয়েছি। সবাই আজকে ইনশাল্লাহ রমজানের একটা আড্ডা দিব আপনাদের সাথে ইনশাল্লাহ। এরপর সিরিয়ালে কে আছে? ও মাই গড, এই যে যে ব্যক্তিটা আমাদের গোলাপ ফুল পকেটে নিয়ে এত সুন্দর একটা স্টাইল দিয়ে অপেক্ষা করতেছে, এই মানুষটাকে যদি আমরা সামনে না আনি তাহলে কি হবে বলেন তো? পূর্ণতা পাবে এই লাইভটা? না, এই লাইভটাকে মহিমান্বিত করতে, ফর মেকিং দ্য লাইভ গ্লোরিয়াস, মেকিং দ্য নাও উই আর অ্যাডিং এ গোলাপ ম্যান নেম বাংলা বস জাহিদ স্যার। জাহিদ স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আমরা কেমন আছি সেটা তো আসলে আজকে দেখাই যাচ্ছে কেমন আছি। সকলকেই অনেক অনেক মিস করছিলাম আমরা একসাথে। সবাইকে আমরা যেমন আপনাদের দেখছি, আপনারা আজকে আমাদেরকে সবাইকে দেখছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্যে এক্সাইটেড বয়, এক্সাইটেড ম্যান দিন ইসলাম স্যার। স্যার, আমার হাতে কিন্তু আরো জাদু বাকি আছে। এরপরে তো কি রয়েছে? এরপরেতে জাদুকর রয়েছে, জাদুকর। এর মূল বিষয়টা কি? আচ্ছা, বিষয় হচ্ছে এখন যে মানুষটাকে আমি সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। মানে আমরা প্রধান অতিথি হিসাবে যাকে রেখেছি, আমরা জানি যে চিফ গেস্ট যিনি, তাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে তো মানে লাইভই কি হয়ে যাবে, হবে না, তাই না? সার্থকতা পাবে না। এই জন্য আমাদের সবার প্রিয়, আমাদের একদম মানে কলিজার টুকরা নাকি আমাদের আমরা ওয়েলকাম করছি। স্যার, সবাই ক্লাস কলেজে স্যারকে ওয়েলকাম করি। হুজুরকে জন্মেও লাগে, মৃত্যুতেও লাগে, সবার শেষে। আসেন ওইন স্যার, আসেন। আচ্ছা, টাইম ভাই আসতো, টাইম ভাই একটু আসুন। টাইম স্যার, ভাইয়া আসেন একটু, আসেন সবাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন সবাইকে একসাথে দেখে, স্যার কমেন্ট গুলা কিন্তু আসলে
ইমোশনাল করে ফেলতেছে আমাদের, হ্যাঁ। আচ্ছা, কেঁদে দেবো কিন্তু, এত ইমোশনাল কমেন্ট করা যাবে না। স্যার একসাথে সবাইকে দেখে, স্যার কি নিচে বসেছিলেন? কই জাহিন স্যার, কই মিস্টার জাহিন স্যার, প্লিজ গ্রাব ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে মানুষগুলোকে ডাকবো। আলটিমেটলি আমাদেরকে আপনারা সর্বদা দেখতে পান ক্যামেরার সামনে। মোস্ট অফ দ্য টাইম উই কন্ডাক্ট ক্লাস অ্যান্ড হিয়ার অন দ্য ক্যামেরা, বাট অফ দ্য ক্যামেরা কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত সার্বক্ষণিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেন এই টিউটোরিয়ালকে মহিমান্বিত, গর্বিত, সামনের যে অগ্রগতি পথ চলার ক্ষেত্রে যারা সর্বদা টায়ারলেসলি কষ্ট করে যাচ্ছে, সেই মানুষগুলোর ভিতরেই একজন আমাদের প্রিয় রায়হান স্যার। রায়হান স্যারকে আমন্ত্রণ করছি স্টেজে আসার জন্য। স্যার, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ওয়েলকাম স্যার। স্যারকে একটা হাততালির মাধ্যমে আমরা রাখি। তো রায়হান স্যার, কি অনুভূতি, কি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আজকে সবাইকে একসাথে পেলাম। আজকের মনে হয় টিউটোরিয়ালের বিয়ে উৎসব মনে হয়। Wow, great. তাহলে আজ যাদের এখনো বিয়ে হয়নি তাদের বিয়ে আজকে সম্পূর্ণ হয়েছে। কাজী সাহেব রাজি, আমরা এখন অনুরোধ করছি আমাদের একনিষ্ঠ একজন কর্মঠ ব্যক্তি, বিনয়ী, সদা সাধ্য, উজ্জ্বল হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, খুবই ভালো মনের একজন মানুষ, যে মানুষটা সার্বক্ষণিক ভাবে আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের শ্রদ্ধেয় এবং ভালোবাসার ফাহিম ভাই এবং ফাহিম স্যার, যেটাই বলি স্যার, ভাই বললে কিছু মনে করবেন না তো? আসুন, সামনে আসেন। ওয়েলকাম ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ধন্যবাদ টিউটোরিয়াল পরিবারকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আমাদের আজকে একটু বেশি ভালো আছে যেহেতু সব স্যারের একসাথে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, টিউটোরিয়াল পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে একনিষ্ঠভাবে যেই সার্ভিস গুলো দিয়ে যাচ্ছি সেগুলো যেন দিতে পারি। স্যার দোয়া করবেন আমাদের জন্য। স্যারের অনবদ্য এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর কথা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করে তোলে। থ্যাংক ইউ স্যার। তো আমাদের আরো গর্ববোধ আচ্ছা, বাংলা স্যার তো বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে কথা বলে, এইটার কারেকশন দিবে একটু পরে, কোনো ভয় নেই, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ধামাকা কি শেষ হয়ে গেছে? ধামাকা কিন্তু এখনো শেষ হয়নি। ধামাকা চলবে লাইভের শেষ পর্যন্ত। অনেকেই কমেন্ট করতেছে যে একসাথে সবাইকে দেখে ভালো লাগতেছে, এখানে সবাই অলরাউন্ডার এবং লাভ ইউ অল, আবার সালাম দিচ্ছে। এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার বিষয় আমাদের জন্য। আমরা এখন আমাদের এই আয়োজনকে এবং সবাইকে বরণ করে নেওয়ার জন্য ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর এবং মহিমান্বিত করে তোলার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক, পরিচালক, হোয়াটএভার উইসে, ম্যানেজার আর কি, ম্যানেজার স্যার। তো স্যার রিয়াদ রহমান স্যারকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। সাথে আসেন আমাদের আরেকজন, সবাই সবাই এইটা, তো এই যে ভিডিওটা আজকে আপনারা পাচ্ছেন, এই ভিডিওটা আলটিমেটলি অনেক বড় ভালো লাগার বিষয় যে আমরা সবাই একত্রিত হয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা অনেক হাসাতে পারেন স্যারও, তাই নাকি? ধন্যবাদ। আচ্ছা, তো আপনারা একটু এই লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আর রিদন স্যার সহ অন্যান্য যারা আছেন, এই যে দেখেন সবাইকে তো আপনারা চিনে গেছেন আর কি, আলহামদুলিল্লাহ। এই যে ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা সবাইকে সাদরে সম্ভাষণ বা অভিনন্দন জানিয়ে দিলাম। আমরা সবাই একটু হাতে তালি দিই, আর আপনারা একটু হাতে তালি দেন, সবাই সবাই একটু ক্লাপ ইমোজি দিয়ে দেন যে সবাইকে আমাদের হাততালিতে দেখা যাবে না, এই মসজিদে আমরা বুঝতে পারবো হাততালি দিয়েছি। তাহলে এই যে আয়োজনটা স্যার, এত সুন্দর আয়োজন করার পিছনে নিশ্চয়ই কোনো শানে নজুল আছে মনে হয়। আর শানে নজুল যেহেতু এই বিষয়টা আমি বলেই ফেলছি, তাহলে মনে হয় আমাদের রিদন স্যার এই শানে নজুলটা ভালো বলতে পারবে। রিদন হুজুর, কাজী রিদন হুজুর, কাজী রিদন। তো স্যার, এই আয়োজন, এটা হোয়াট ইজ দ্য মোটিভ অফ দিস আয়োজন? আমরা একটু ইনফর্মাল আড্ডা দিচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু হুজুরি বলছে, আমার খুব ইচ্ছা হচ্ছিল যে তারকারদের মিলন মেলায় কারো একজনের যদি বিয়ে পড়া দিতে হতাম, আমার খুব ভালো লাগতো। যাই হোক, যেহেতু স্যার বলেছে আসলে আমাদের আজকের মোটিভ কি, মূলত আমরা এই যে তারকাদের মিলন মেলা দেখতে পাচ্ছেন, সমস্ত টিচার আমাদের সবাই একসাথে এসেছেন। আমাদের সমস্ত কার্যক্রম, আমাদের যা কিছু আছে সবকিছু কিন্তু আপনাদেরকে ঘিরে দিন শেষে, এবং আপনাদের জন্যই আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকে।
আমরা আজকে আপনাদের জন্য এমনও কিছু ইনশাল্লাহ উপহার নিয়ে এসেছি যেটা আপনাদের শিক্ষক নিবন্ধনের জন্য। আপাতত যেহেতু সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আসছে, এই শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদের জন্য যেটা গুড নিউজ নিয়ে এসেছি, হয়তোবা 2 মাসে, 4 মাসে, 5 মাসে এমন গুড নিউজ কোনো প্রতিষ্ঠান দিতে পারে না, যে গুড নিউজটা আমরা দিতে এসেছি। আবার একটা বিষয় হচ্ছে যে যারা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে চাচ্ছেন, শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেওয়া মানে বা আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন, আপনাকে কিন্তু একটা গোছানো প্রিপারেশন নিতে হয়। তো এই প্রিপারেশনটা একদম শূন্য থেকে শুরু হলেই সব থেকে ভালো, তাই না? মাঝপথে হঠাৎ করে আপনি আমাদের যদি সঙ্গী হন, আপনিও অনেক সময় তালগোল হারিয়ে ফেলবেন, অনেক সময় আমরাও আপনাদেরকে বোঝাতে গিয়ে হ্যাসেল নিতে হবে। সেজন্য যদি শূন্য থেকে শুরু করা যায়, একদম শুরু থেকে যদি শুরু করা যায়, সেটা কিন্তু আমাদের সবার জন্যই একটা মানে শুভকর বিষয়। হ্যাঁ, শুভকর বিষয়। সেই জিনিসগুলো নিয়ে সেই মানে আপনাদেরকে উপহার আমরা আজকে রিভিল করে দেবো ইনশাল্লাহ। এবং শুধুমাত্র উপহারে না, এই নতুন কিছু নিয়ে শুধু না, এই তারকাদের মিলন মেলা এবং সবার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে বিশাল বিশাল উপহার আছে। শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ আমরা এই উপহারগুলো আস্তে আস্তে রিভিল করে দেবো। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ। যেহেতু অনেক শিক্ষার্থী ভাই বোন কিন্তু রিকোয়েস্ট করছে, স্যার এই খুশিতে একটা গান হয়ে যাক। হ্যাঁ, অথবা একটা গজল। হ্যাঁ, এই তো বিষয়টা আমরা আজকে যদি একটা আমরা গজল দিনসারের গান অথবা গান হবে, সব হবে। তাহলে আমাদের হ্যাঁ, হবে, দিনটা শুরু হতো, তাহলে মনে হয় খুব ভালো হতো। যে এমন একটা সুন্দর যদি কোনো কিছু দিয়ে যদি শুরু হবে করা হবে, হতো। সবাই আসতে থাকুক ইনশাআল্লাহ। স্যার, আমাদের মাঝে কিন্তু স্যার আমাদের পরম শ্রদ্ধেয় সবার প্রিয় একজন শিক্ষক আছে, আমাদের নিতাই স্যার কিন্তু আমাদের সাথে আছে। তাই নাকি? স্যার লিখেছে আমরাও আছি। ও, নিতাই স্যার। নিতাই স্যার কিন্তু আমাদের সাথে আছে। নিতাই স্যারকে কিন্তু এই ফুলটা দিয়ে এখান থেকে আমরা শুভেচ্ছা জানাবো। ভার্চুয়ালি হচ্ছে কারণ শুভেচ্ছা জানিয়ে নিতাই দিচ্ছি। স্যারের যে নিউরন গোল্ড নার্সিং কোচিং গোপালগঞ্জের, জি, জি। সেখান থেকে 82 জন স্টুডেন্ট এবার চান্স পেয়েছে। যাক, মানে আলহামদুলিল্লাহ। 82 জন অসাধারণ সাফল্য। স্টুডেন্ট একটা কোচিং থেকে নার্সিং ইনস্টিটিউটে, ঢাকা নার্সিং সহ বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন নার্সিং ইনস্টিটিউশনে তাদের মানে আমরা শিক্ষক ছিলাম, আমাদের শ্রদ্ধেয় মঈন স্যার, জিকে বস, তারপর আমি একজন ক্ষুদ্র মানুষ সেখানে ছিলাম। তো সব মিলায় ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ফর মিস্টার নিতাই স্যার। তো স্যারের জন্য আমরা একটু একটা করতালি। স্যার, অনেক ধন্যবাদ, আপনি আমাদের দেখছেন, খুবই ভালো লাগলো, সাথে থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের হৃদয়ন স্যার তো কথা বললেন, আলটিমেটলি এটাই যে আমরা সবাই একত্রিত হয়েছি, যেহেতু সামনে আমাদের 19তম নিবন্ধন ইজ নকিং এট দ্য ডোর। Exactly. That's why we have to do something for the betterment of our job seekers in our country. That's why আমরা এই আয়োজনটা করেছি, যাতে তারা ভালো কিছু উপহার পায়, তাদের জন্য কিছু অফার। আসলে সব সময় সব অফার তো থাকে না, যেরকম সামনে ঈদ আসলে আমরা অফার দেখি, পূজার সময় বিভিন্ন ছাড় বা অফার দেখি, তাই না? তো এই যে সামনে যেহেতু পরীক্ষা চলে আসতেছে, আমরা জানি যে শিক্ষা মহলে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী সহ অনেকেই কিন্তু বৈঠকে বলে দিয়েছেন 19তম নিবন্ধনের সার্কুলারের বিষয়ে দ্রুত এটাকে জারি করতে। তো এই জন্য আমরাও আপনাদের জন্য আজকে একদম সীমিত সময়ে সুন্দর কিছু অফার, যেটা মানে বছরের ভিতরে হয়তো 1-2 বার আপনারা পেতে পারেন এই সুযোগগুলো, তার বেশি। হ্যাঁ, ঈদের মতো, মানে বছরে যেরকম, হ্যাঁ, ঈদ বোনাস, এই যে আমাদের মঈন স্যার। তো এই সকলের পক্ষ থেকে সবার ভালোবাসা এবং সবার যে আপনাদের প্রতি দয়া এবং প্রার্থনা, এই সবকিছু মিলায়ে আর্থিক ভাবেও আপনাদেরকে একটা ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে আয়োজনটা, সেটাই আজকে আমরা রিভিল করব। আর গান, কবিতা, গল্প সবই হবে। অনেকেই গান শুনতে হচ্ছে স্যার, এই অনেকে অসংখ্য রিকোয়েস্ট এসেছে। আপনার মুখেই 2টা অন্তর আগিয়ে দিবেন স্যার, জাস্ট 2টা অন্তর আগিয়ে দেন। আমাদের এই হতে চমক পারে। দিয়ে আপনি শুরু করুন। শুরু করেন স্যার। আচ্ছা, তো শুরুই গান দিয়ে হবে নাকি কবিতা, এই যে শেষ কোরআন তেলাওয়াতের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ও আচ্ছা, শুরু করেছেন। আচ্ছা, তাহলে তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়, আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়, আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ঠিক কি না? চাকরি না পেলে কিন্তু স্বার্থের টানে সবাই দূরে সরে চলে যাবে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সবাইকে ধন্যবাদ। তো আমি এই গানটা কেন সিলেক্ট করলাম সেটা বলি যে এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের এই এনটিআরসি এর চাকরির আগে বা পরীক্ষার আগে খুবই প্রয়োজন। অসাধারণ, যে আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব, ইউটিলাইজ করব কিনা, ধরনীর বুকে পাশাপাশি থাকবে আমার প্রিয়জন কিন্তু আমার কাছে নাই, এমন হতে পারে কিনা? হতে পারে। একটা জব, একটা সুন্দর ডেজিগনেশন, একটা স্ট্যাটাস ক্যান মেক ইউ সাকসেসফুল ইন ইউর ক্যারিয়ার এন্ড হ্যাভ ইউর ফেভারিট পার্সোনালিটি ইন ইউর লাইফ, whatever and whoever he is, your girlfriend or boyfriend. Okay, so এই জন্য আপনাদের স্মরণ করে দিলাম যে you have to invest the money in the proper sector. Okay, so thank you স্যার। আমরা সুজন স্যারের কাছ থেকে একটু শুনি। স্যার বলেন। সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের লাইভটা যারা দেখছেন তাদেরকে মূলত হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আমি এই মুহূর্তে মুখে আছি, ঠিক দিন ইসলাম স্যারের গানের পরে। সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কারো সম্পর্ক ভেঙে যাবে, কারো সম্পর্ক গড়বে। স্যার হয়তো এই জিনিসটার উপর বেস করে গানের কথাগুলা আপনাদেরকে শোনালো সুরের মাধ্যমে। আপনারা যেটা করবেন এখন থেকে এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। একটা চাকরির পরীক্ষায় যদি আপনি ভালো করেন, এই একটা সরকারি চাকরি এবং একটা সিকিউর জব আপনাকে সমাজ থেকে আলাদা করে দিতে পারে এবং সমাজের সবার কাছে আপনাকে মিশিয়েও দিতে পারে। ঠিক এই জায়গায় আমরা কাজ করতেছি টিউটোরিয়াল পরিবার। আমরা চেষ্টা করতেছি আজকে যেমন আমাদের সমস্ত শিক্ষক মন্ডলী দেখতে পাচ্ছেন তারা হাজির হয়েছেন এবং আরো 50 থেকে 60 জন শিক্ষক মন্ডলী আজকে আসতে পারে নাই, কারণ রমজানে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেকে বাড়ি চলে গেছে, যার কারণে আমরা সবাইকে এক করতে পারি নাই। তবে খুব শীঘ্রই ঈদের পরে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে আবার একটা আড্ডা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনারা যেটা করবেন, যেহেতু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা হয়ে যাবে খুব দ্রুতই, এখন থেকেই পড়াশোনা করার চেষ্টা করবেন এবং হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা আজকে আপনাদের জন্য উপহার স্বরূপ কি রেখেছে সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তবে সেটা দেখার আগে আপনাদেরকে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব, এইখানে যারা দেখছেন তারা মিনিমাম 10টা করে শেয়ার দেন, কারণ আজকের এই আলোচনাটা সবাই যদি পেতে চান, সবাই যদি জানতে চান, তাহলে এই মুহূর্তে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে এই সেমিনারটাকে, এই বিশেষ আয়োজনটাকে, আমাদের যে টিউটোরিয়াল পরিবারের যে মহা মিলন মেলা, ঐতিহাসিক মিলন মেলায় আমরা যে হাজির হয়েছি, সবাই এসেছি মূলত আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং একসাথে হয়েছি আপনাদের শিক্ষক নিবন্ধনের জায়গাটা আরো বেশি পরিষ্কার করার জন্য। আমি কমেন্টে দেখতে পাচ্ছিলাম অনেকে বলছিল স্যার যে আমাদেরকে নিয়েও একটা অনুষ্ঠান করেন। ইনশাল্লাহ আমরা হচ্ছে অবশ্যই একটা গ্র্যান্ড ফিনালে করব। আপনারা যখন হচ্ছে শিক্ষক নিবন্ধনে সফলতার সহিত উত্তীর্ণ হবেন। কমেন্ট কিন্তু না পড়লেই নয়, চাকরি প্রত্যাশীদের জন্য টিউটোরিয়াল একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেটা আমরা গর্বিত যে এমন একটা কমেন্ট, এমন অনেক কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছেন, আমরা সবার নাম ধরে হয়তো বলতে পারতেছি না, এই জন্য দুঃখিত। কিন্তু অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, শুভকামনা আপনাদের সবার জন্য, এত সুন্দর করে আমাদেরকে কমেন্ট করে ইন্সপায়ার করে আমাদের পাশে থাকার জন্য। আর স্যার কি শেয়ার দিতে বলছেন? তাই হ্যাঁ, অবশ্যই দেবেন শেয়ার। আপনাদেরকে কি কম ভালোবাসে? তারা অনেক ভালোবাসে, সেই বিশ্বাস আমাদের স্টুডেন্টের প্রতি আছে, তারা অনেক বেশি করে শেয়ার দেয়। দেখে অনেক ভালো লাগলো। সবার কমেন্ট আমরা পড়তে পারছি না। আমাদের শ্রদ্ধেয় আরিফুজ্জামান সবুজ স্যার, স্যার কি রেখেছেন আজকে? হোয়াট ইউ ওয়ান্ট টু রিভিল টুডে? মানে এমন কিছু রেখেছে স্যার, অথবা
যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো রাইট এক্স্যাক্টলি। তো মঈন স্যার, তো হোয়াট ইজ দ্য স্পেশাল থিংস টুডে হিয়ার স্যার প্লিজ ইন দিস আয়োজন? আচ্ছা, আসলে যেহেতু এখানে তারকার মেলা হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য একটা ধামাকা থাকছে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে পরিশ্রমের জায়গাটাতে প্রাপ্তি একটা বড় বিষয়। আর প্রাপ্তি পাওয়ার জন্য তাদের পিছনে যেই শ্রমটুকু দেওয়া দরকার, যে স্ট্র্যাটেজিতে তাদেরকে পড়াশোনা করানো দরকার, এবং যেভাবে একটু ভালো করে একটু গাইডলাইন করলে এবারের 19তম নিবন্ধনটাই হবে তাদের স্বপ্নের নিবন্ধন, এবং তাদের সেই ওই যে বেলা শুনছের অপেক্ষার শেষ প্রহর। তো এই সবকিছুর জন্যই আজকের এই মেগা আয়োজন। আমরা সবাই একসাথে হয়েছি অনেক ব্যস্ততার মধ্যে। আমাদের অনেক স্যাররাও আছে যারা যানজটের কারণে এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেনি, তারপরে আমরা একত্রিত হয়ে গেছি। আর সহ্য হচ্ছিল না যে না চলে যাই সবার সামনে। তো এটা হচ্ছে বিষয়টা কি, যে আমাদের যারা শিক্ষার্থীরা আছে, আমাদের যারা টিউটোরিয়ালের পরিবারের সদস্যরা, আমি এভাবে বলবো যে সদস্যরা আছে, তারা যেন সবচেয়ে ভালো কিছু পায়, তারই একটা মাইল ফলক আজকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ, এবং আমাদের স্যাররা ইনশাল্লাহ এটা রিভিল করবেন। কি বলেন দিন স্যার? হ্যাঁ নিশ্চয়ই। অবশ্যই। আর আমাদের সাথে আছেন টিউটোরিয়াল মানেই আয়োজন। কেমন লাগছে? আর আমাদের সাথে আমার ছেলেও দেখতেছে ভিডিও, আমার ওয়াইফ জান্নাতুল ফেরদৌস তুয়া। ও সবসময় বলে যে এই যে গানটা আমি গাইলাম, এই গানটা আমি সাধারণত কখনো গাই না বাইরে, ওকে শোনাই কিন্তু বাইরে গাই না। তো ও বলে যে এটা কেন গাও না, তাই যে কমেন্ট করছে যে গানটা স্যার গেয়েই দিলে। আচ্ছা, এভাবে কি মানে কবজা করছিল? এটা এখানে আজকে রিভিলের বিষয় নয়। তো যাই হোক, আমাদের এখন মোনাজাত করবে মনে হয় স্যার। মোনাজাত করে আখেরি জিনিস, আখেরিতে মোনাজাত হবে। স্যার কেমন লাগলো, আর আজকে কি রিভিল করতে জি, স্যার। আপনারা কি দেখতে চান? কি তো বলে স্যার? আসবেন। শোনেন একটু, দেখেন স্যার কি আছে আপনাদের জন্য। প্রিয় ভাই বোন, আমিও সামনে সবাই দাঁড়ালে সমস্যা আমরা নেই। খুব আনন্দ করছি, enjoy করছি। এর মাঝে আপনারা আছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং একটা কথা আমি বারবারই বলি যে এই যে ধামাকা দেখছেন, মানে আমি বাদে সবাই তো এক একজন বুলেট, ককটেল, তারপরে এখন বলতে পারবো আমরা অ্যাটম বোমা, তারপরে বলতে পারবো মিসাইল, এই বলেন ব্যালিস্টিক মিসাইল। আছে কিম জং উন। যদি হ্যাঁ। মানে অপেক্ষা আছেন, যদি গেলে একটা পরে তারপর অ্যাকশন শুরু হবে। ও আচ্ছা আচ্ছা। তো আমি বারবারই বলি যে বিজয়ীরা ভিন্ন কিছু করে না, একই কাজ ভিন্ন ভাবে করে। তার মানে হয়তোবা এই 19তম নিবন্ধন দেবে লক্ষ লক্ষ স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট দেবে, তার মধ্যে সফল কে হবে, বিজয়ী কে হবে, এটা নির্ধারণ করা হবে পরীক্ষার পরে। এখন পরীক্ষা তো সুষ্ঠুভাবে দিতে হবে, আপনার প্রিপারেশনটা সুষ্ঠু হতে হবে, এবং সুষ্ঠু প্রিপারেশনের জন্য আমরা তো মাঝপথে আপনাকে নিয়ে আসছি না, বা আমরাও আপনাদের সামনে মাঝপথে আসিনি। আমরা এমন ভাবে আপনাদেরকে গড়ে তুলবো, এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আছে, বা আমরা চেষ্টা করব এমন ভাবে গড়ে তুলবো যে শুধু 19তম নিবন্ধন না, আমাদের মেইন টার্গেট থাকবে 19তম নিবন্ধন, কিন্তু শুধু 19তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নেব না, আমরা প্রিপারেশন নেব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই একটা যদি প্রিপারেশন আপনি গোছালো ভাবে নিতে পারেন, সুন্দর ভাবে নিতে পারেন, মনের মতো করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আগামী সকল জবের জন্য আপনি একদম স্ট্রংলি একজন প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট হতে পারবেন। ভাই বোন আমার, এর জন্য বলছি আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা আপনার নাম দিয়েছি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই কোর্সটা, কিন্তু আপনি যদি একজন মানে চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আপনার চাকরি দরকার, আপনার বাবা মার মুখে হাসি ফোটানো দরকার, আপনার ছোট ভাই বোনের মুখে হাসি ফোটানো দরকার, আপনি একজন ভাই, আপনি ছোট বোনকে বিয়ে দিতে পারছেন না, আপনার চাকরি হলে হয়তোবা একটা ভালো ঘর থেকে আপনার ছোট বোনের বিয়ে আসতে পারে, আপনার চাকরি হলে হয়তোবা আপনার একটা ভালো ঘর থেকে বিয়ে আসতে পারে। আর প্রিয় বোনদেরকে এই কথা বলি, তাহলে আপনাদের যদি এই মানে সামান্য আমাদেরকে 3-4-5টা মাস সময় দেন, ইনশাল্লাহ আপনি চাকরি পাবেন। আল্লাহে বলছি আপনি যদি সুন্দর করে একটা গোছানো প্রিপারেশন নিতে পারেন আমাদের সাথে, টিউটোরিয়াল পরিবারের সাথে, আমি বলছি আপনি একটা চাকরি পাবেন
পাবেন ইনশাআল্লাহ। প্রথমত আমাদের বিশ্বাস রাখতে হবে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর আমরা বিশ্বাস রাখবো, আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবো। আমার পরিশ্রমটাকে এমন সুন্দর করব, এমন স্ট্রং করব, এমন গোছালো করব যে আমি চাকরি বাছাই করব, কোনটা করব, এটা করব নাকি ওটা করব নাকি ওটা করব। প্রিয় ভাই বোন আমার, এর জন্য দরকার কি? এর জন্য দরকার আমাদের জন্য যেমন দোয়া করা, আপনাকে একদম অধ্যাবসায় জারি রেখে সবসময় বইয়ের পিছনে লেগে থাকা। প্রিয় ভাই বোন আমার, আজকে ইনশাল্লাহ একটা ধামাকা জিনিস, ধামাকা কিছু আপনাদের সামনে এসেছে অলরেডি, আরো সামনে ইনশাল্লাহ আসবে। আমাদের সাথে থাকুন, টিউটোরিয়ালের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু আসছে, আসবে। প্রিয় ভাই বোন আমার, স্যার মানে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আসলে মূল্যবান কথাগুলো আমি যেগুলো বাসাতে মুখস্থ করে আসছিলাম সব বলে ফেলছি। এখন তো আমার সিলেবাসের বাইরে সব প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তো বিষয় হচ্ছে স্যার, আমরা অনেক মনে হয় মজা করলাম, আমি কিছু সিরিয়াস কথা বলতে চাচ্ছিলাম। জি জি এক্স্যাক্টলি, জি স্যার। আলটিমেটলি দেখেন, আমাদের এই প্রতিষ্ঠানটা তো একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। আমরা জানি, আমরা চাকরির বাজারে যে শিক্ষার্থীগুলো আছে, আমাদের প্রিয় ভাই বোনেরা সবাই, অনেকে আছে লেখাপড়া করতেছে কন্টিনিউ, অথবা লেখাপড়া শেষ করেছে। এই মানুষগুলো একের পর এক চাকরির পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতেছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে বাসার থেকে। আমাদের বাবা মা আসলে কেমন, ওনারা কিন্তু এটাই বোঝেন যে আমার ছেলে MA পাশ করছে বা BA পাশ করছে বা অনার্স শেষ হয়েছে, মনে হয় সরকার ডেকে নিয়ে একটা চাকরি দিয়ে দেবে। কিন্তু আসলে চাকরির বাজারটা যে এরকম না, এটা কিন্তু আমাদের অনেক বাবা মা আছে একটু কম সচেতন, গ্রামের মানুষ, তারা এটা বোঝে না। তখন কিন্তু এটা আমাদের কাছে মানে খ্যাতির বিড়ম্বনা হয়ে দাঁড়ায়, যে গ্রামের মানুষের কাছে আপনি যাচ্ছেন, বলতেছে যে কি অবস্থা ভাইপো, বা কি অবস্থা ভাই, কি করতেছো, হ্যাঁ, চাকরি বাকরি করবা না, বাপ মা তো বুড়ো হয়ে গেছে, তারা তো অনেক কষ্ট করলো, তাদেরকে কি একটু শেষ সময়ে একটু সুখ দিতে পারবা কিনা। তো এই কথাগুলো কিন্তু আমাদের জন্য অনেক প্যাথেটিক একটা বিষয়, এটা আমরা ফিল করি। এবং আলটিমেটলি একটা সময় যে অনেকে স্যার এই কারণে বাড়িও যায় না। বাড়িও যায় না, এই সময় অনেকে বাড়িও যায় না। আবার প্রাইমারির যে সার্কুলার, এই গত সার্কুলারে কিন্তু আমার অফলাইনেরও বেশ কিছু ছেলে মেয়ে, মানে আরমান, অনিমেষ, তাপস সহ অনেক ছেলে মেয়ে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে। ওদের মুখের দিকে তাকানোর পরে মানে বুঝতে পারছি যে একটা চাকরির গুরুত্ব কত। আমার নিজের চাকরি পাওয়ার থেকে ওদের পাওয়ার পরে আর কি বুঝলাম যে ওরা বলতেছে ভাই গ্রামে তো চেঞ্জ হয়ে গেছে, আমার স্ট্যাটাস সবাই মাস্টার বলে ডাকে, স্যার বলে ডাকে, ঠিক আছে। তারপরে বাবা মাও এখন অনেক সময় বলতেছে কি খবর স্যার। এটা আসলে এই যে বাবা মার জন্য আপনার খাওয়ানো লাগবে না, কিন্তু আমাদের বাবা মা কি চায়, আমাদের বাবা মা কিন্তু চায় যে দিন শেষে আমাদের যে পরিশ্রম বা আমাদের যত কষ্ট, এটা কিন্তু সফল হবে আপনার সফলতার মাধ্যমে। আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন, এটা দেখেই তারা খুশি। তারা কিন্তু বলবে না আমারে দামি দামি খাবার দাও, শাড়ি কাপড় দাও, জামা দাও, ঈদে অনেক টাকা দাও, এটা কিন্তু বলবে না। বাবা মা সবসময় চায় যে আমার সন্তান আলহামদুলিল্লাহ সে নিজের পায়ে দাঁড়াইছে, কারো কাছে হাত পাতা লাগবে না। আর এইটার জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর বিং সাকসেসফুল ইন ইউর লাইফ ইজ গাইডলাইন্স, নট অনলি গাইডলাইন্স, প্রপার গাইডলাইন্স। কারণ হানিফ সংকেতের একটা কথা আছে, আমি ওই কথাটাকে সবসময় খুব কোট করে থাকি। উনি বলেছিলেন যে পানির অপর নাম জীবন। এই কথাটা আমি বিশ্বাস করি না। আসলে বিশুদ্ধ পানির অনেক অপর নাম হচ্ছে জীবন। কারণ আমি যদি এখন বিষ খাই, বিষ তো পানি, লিকুইড। আবার যদি আমি লবণাক্ত পানি, সমুদ্রের পানি, সেই স্যামুয়েল টেইলর কোলেরিজের কথাটা যদি আমরা কোট করি যে ওয়াটার 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 এভরিওয়্যার বাট নো ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, মানে এত পানি সমুদ্রের ভিতরে কিন্তু পানির তৃষ্ণায় মারা যাচ্ছে। তো দেখেন, গাইডলাইনের অভাব নাই বাংলাদেশে। দেয়ার আর লটস অফ গাইডলাইন্স টিচার্স ইন আওয়ার কান্ট্রি, বাট হু ইজ হ্যান্ডেলিং ইউ প্রপারলি অ্যান্ড ইউটিলাইজিং ইউর মেধা, আপনার যে ব্রিলিয়ান্সি, আপনার ক্রিয়েটিভিটি, এটাকে কে কতটা ইউটিলাইজ করতে পারতেছে, এটা কিন্তু বিষয়। তো আমাদের এইখানে যারা আছেন প্রত্যেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন, প্রখর মেধাবী, এবং আলহামদুলিল্লাহ এরা কিন্তু সারা দেশব্যাপী প্রত্যেকটা জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, আবার ক্লাস পরিচালনা করতেছেন। আমার মনে হয় আমরা ফিল্ড লেভেল থেকে জানি হোয়াট ইজ দ্য মেইন প্রবলেমস অফ এন্ড দ্য বেসিক প্রবলেমস অফ স্টুডেন্টস, মেইনলি জব সিকার্স। তো এই জায়গা থেকে একটা চাকরির গুরুত্ব আমরা সবাই জানি। আমরা চাই আমাদের বাবা মার মুখে শুধু হাসি ফুটানো না। আপনি কি নিজের পায়ে দাঁড়াতে চান না?
আপনি কি চান না যে এই যে ঈদের সময় আসছে, দেখেন বোনাস পেয়ে গেছি, বোনাস পেয়ে কেনাকাটা হয়ে গেছে আমাদের অনেকের, ঠিক আছে? আর যারা চাকরি করে না এরা কিন্তু এখন ভাবতেছে যে কোথায় টাকা পাবে, কিভাবে চাকরি করে না তাদের জন্য একটা ঈদ বোনাসের ব্যবস্থা যদি করে দিতে। তাদের জন্য ঈদ বোনাস, এই জন্য আজকে হাজির হয়ে গেছি ঈদের আগে, ঠিক আছে? তো এই জন্য আমরা আসলে সেই জায়গা থেকে প্রপার গাইডলাইন দিয়ে আপনাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই আমরা করতেছি, এবং আলহামদুলিল্লাহ আপনাদের এই যে দেখেন, ও মাই গড, রাজিয়া সুলতানা রত্ন একটা সুন্দর কমেন্ট করেছেন। তুলি আপু একটা কমেন্ট করছে যে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই না। এই যে দেখেন, এই যে আমরা যে কথাটা বলতেছিলাম, এটা জাস্ট বিং হারমোনিয়াস উইথ মিস তুলি আপু। তো এটা দেখেন, এই যে রাজিয়া সুলতানা রত্না আপু খুবই আমাদের একজন নিয়মিত শিক্ষার্থী। পৃথিবীতে বাবা মায়ের পর নিঃস্বার্থভাবে অন্যের সন্তানের সফলতায় অনেক বেশি খুশি হয় যিনি হচ্ছেন শিক্ষক। এক্স্যাক্টলি, আমি সেটা ফিল করতে পারি, যেহেতু আমরা সবাই শিক্ষক, তার ভিতরে আমি একদম মানে ডিরেক্টলি কানেক্টেড আছি একটা প্রাইমারি স্কুলের সাথে, আপনারা জানেন। তো খুবই ভালো লাগে এই বিষয়গুলা। আমরা বলবো যে আমরা এদিকে ওদিকে মনোযোগ না দিয়ে আমরা ঈদের সময় হয়তো অনেক টাকা এদিকে ওদিকে উড়াই দিব, তাই না? যে একটা শার্ট কিনবো, শার্টটা হয়তো এমন হতে পারতো যে আমি 1200 টাকায় না কিনে আমি 700 টাকা দিয়ে কিনতেছি, 500 টাকা সেভ করলাম। এই 500 টাকা কিন্তু আপনাকে ইতিহাস তৈরি করে দিবে, আপনার ক্যারিয়ার চেঞ্জ করে দিবে, আপনার জীবন চেঞ্জ করে দিবে, আপনাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। আপনি ধরে নেন যে ব্র্যান্ডের একটা প্যান্ট পরতেছেন বা একজোড়া মানে অ্যাপেক্সের স্যান্ডেল পরতেছেন, এটার দাম 2000 টাকা। আপনি জাস্ট আমাদের এখানে 500, 700, 1000 বিভিন্ন ধরনের যে কোর্স গুলা রয়েছে, আপনি আলহামদুলিল্লাহ ভর্তি হন। এই 500-700 টাকার স্যাক্রিফিকেশন একদিন একটা বিরাট বড় অহংকার এনে দিবে আপনাকে, ঠিক আছে? এটা আসলে গল্প না, এটা বাস্তবতা। তো জীবন থেকে অপরচুনিটি কস্ট থিওরি আছে। তো আমি কিন্তু ইকোনমিক্স এর স্টুডেন্ট, কয়েকদিন পরে ইকোনমিক্স ক্লাসে আমাকে পাবেন, সমস্যা নেই। তো অপরচুনিটি কস্ট থিওরিতে যে ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস সামথিং ফর গেইনিং এক্সট্রা এনিথিং এলস, তাই তো? তো সুযোগ ব্যয়, যে আপনি যদি এক্সট্রা কিছু পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু না কিছু ছাড় দিতে হবে বা ব্যয় করতে হবে। যেটা শাহরুখ খানও বলেছেন তার সিনেমাতে যে কুছ ভি পানা কে লিয়ে কুছ ভি খোনা জরুরি, তাই না? মানে কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আলটিমেটলি আপনারা যদি এই সামান্যতম স্যাক্রিফাইস করেন, আপনি যদি ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেই ব্র্যান্ড হয়ে যান, তাহলে কেমন হয়? দেখেন আমাদের কিন্তু স্যার, আমি আমার এলাকায় কাকারা বা অনেকে আছে যারা চাকরি করে, এরা যে কোন জায়গা থেকে ওই জামাটা বা পোশাকটা পরছে কেউ দেখে না, কারণ ওরা বড় চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, কমিশনার অফিসে চাকরি করে। তারা যখন গ্রামে যায়, ওইটা যদি গুলিস্তান থেকেও কিনে নিয়ে, আমি আসলে তাদের কথা বলতেছি না, এই মানুষগুলো যারা সফল হয়েছে আলহামদুলিল্লাহ, তারা কি গায়ে দিচ্ছে, কি পড়তেছে, কোন জায়গা থেকে কিনতেছে, ইট ডাজেন্ট ক্যারি এনি ভ্যালু। এটা আসলে কিছুই না, সবাই দেখে তার স্ট্যাটাস। আপনাকে কিন্তু সবাই জিজ্ঞাসা করবে আপনি কি করেন, তখন কিন্তু একটা কথা মনে করে হ্যাঁ, sure. যে সফল হলে পরে তার সেরা জামাটাও ইতিহাস হয়ে থাকে, ইতিহাস হয়ে যায়, ব্র্যান্ড হয়ে যায়, তাই না? এই যে আমরা ব্র্যান্ডের পিছনে ছুটি, আমি বলবো যে সত্যিকার অর্থে আপনারা ব্র্যান্ডের পিছনে না ছুটে আপনারা নিজেই একটা ব্র্যান্ড হয়ে যান। আর সেই ব্র্যান্ড হওয়ার যাত্রায় আমাদের এখানে আমাদের রিদওয়ান স্যার, আমাদের আরিফুজ্জামান সবুজ স্যার, আরিফুজ্জামান জাহিন স্যার, তারপর হচ্ছে আমাদের সুজন আহমেদ অন্তু স্যার, তারপর আছেন আমাদের রায়হান স্যার, তারপরে আমাদের ইসলাম স্যার, ক্ষুদ্র একদম সব থেকে মানে হ্যাঁ মিস্টার আমি স্যার, হ্যাঁ। তো আমরা যারা আছি আলহামদুলিল্লাহ একদম উইথ আওয়ার বেস্ট লেভেল অফ ট্রাই অ্যান্ড ডিভোশন উইল ট্রাই টু স্টে বিসাইড ইউ। সো সেই বিশ্বাস রেখে আপনারা যদি আমাদের সাথে থাকেন, নিঃসন্দেহে দিন শেষে সফলতার মুখ আপনারা দেখবেন। সফলতার মুখ দেখার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে ছাড়ছি না। জি জি, ইনশাআল্লাহ। অনেকক্ষণ আমি মনে হয় বকবকানো কথাবার্তা বলে ফেললাম। নিশ্চয়ই কথাগুলো অনেক শিক্ষার্থীদের ভালো লেগেছে স্যার, হ্যাঁ। এবং এই কথাগুলোর জন্যই হতে পারে সামনের চাকরি মোটিভেশনে হয়েও যেতে পারে। এক্স্যাক্টলি, চাকরি হবে, চাকরি হচ্ছে। আত্মবিশ্বাসটা সবচেয়ে এই যে ইনশাআল্লাহ আমাদের- এটাও আমার পরবর্তীতে বলবে যে আপনাদের ওই মোটিভেশন শুনেই আজকে আমি জব পেয়েছি জায়গায় বা আপনার স্যার, আমার প্রিপারেশনটা আরেকটা ভালো ছিল। এক মিনিট জাস্ট বলি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের স্যার। চেনে সবাই, আমাদের স্যারেরও বন্ধু, আরিফ স্যারেরও বন্ধু। স্যার এই যে আরিফ স্যার ফ্রি ম্যাথ ক্লাস নেন না কেন? আক্ষেপ তার কষ্ট মনের মধ্যে। স্যার নিবে, স্যার তো প্রতিনিয়ত ক্লাস নিচ্ছে, তারপরে হয়তো ব্যস্ততার কারণে দু একটা শিডিউল মিস হতে পারে, অবশ্যই স্যারকে পাবেন। স্যার হচ্ছে আমাদের প্রাণ আর কি, এই প্রতিষ্ঠানের প্রাণ কেন্দ্র যদি বলা হয়, দ্য সেন্টার, আবার যদি বলা হয়
মাইটোকন্ড্রিয়াকে বলা হয় না পাওয়ার হাউস অফ সেল, হ্যাঁ? আবার নিউক্লিয়াস, ও মাই গড, আবার নিউরন, মানে হোয়াট এভার ইউ সে, এভরি ডেজিগনেশন ফিট উইথ মিস্টার আইকুজ্জামান সবুজ স্যার। স্যার না থাকলে তো আমরাই নাই, তো স্যার থাকবে অবশ্যই, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট বলতেছি স্যারের বন্ধু, জাহিনেরও বড় ভাই, জাহিন কিন্তু আমার, জাহিন মঈন এরা সবাই আমার খুব কাছের ছোট ভাই, ব্রাদার। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের স্যারেরা আছেন, রায়ান স্যার, রিদওয়ান স্যার, তো রফিক স্যার। রফিক কিন্তু আমার বন্ধু, সে চাকরি বয়স শেষ এখন, মানে ও এত হতাশ। গত একদিন আমার সাথে দেখা হয়েছে, এনটিআরসি তো নিয়োগ হয়নি, তখন ও এমন ভাবে কথা বলতেছে যে স্যার গ্রামে ফিরে চলে যাব, আর তো কিছু হলো না। ঠিক আছে, মানে আমি ওকে যে কিভাবে বোঝাবো, মানে খুব কষ্ট লাগতেছে ওর দিক তাকায়। পর 3টা চাকরি পেয়েছে সে, আগের দিন কি, হ্যাঁ 3টা চাকরি পেয়েছে। এনটিআরসি তে নিয়োগ হয়েছে, তারপরে রেলের কন্ট্রোলারে হয়েছে, রেলের, তারপরে হচ্ছে আবার এই যে গতদিন কালকে দেখলাম যে তৃতীয় চাকরি ব্রাকের ক্যাশ অফিসার মনে হয়। ঠিক আছে, তো দেখেন মানে মানুষ যদি লেগে থাকে, আপনি শেষ বয়সে এসেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো মঈন স্যার হাজির। আচ্ছা, তো আচ্ছা, গবেষণা দেখেছিলাম যে 1000 ব্যক্তির উপর গবেষণা করা হয়েছিল। স্যার আপনার কাছেই থাক, এটা মানায় আপনার কাছে। তো 1000 ব্যক্তির কাছে গবেষণা, 1000 ব্যক্তির উপর গবেষণা করা হয়েছিল যে 1000 ব্যক্তি পরিশ্রম করেছে, আবার 1000 ব্যক্তি তাদেরকেও নির্ধারণ করা হয়েছিল যারা কোনো পরিশ্রম করে না, অলস। তো যারা অলস তাদের 1000 জনের মধ্যে একজনও নেই যারা সফল হয়েছে। আবার যারা পরিশ্রম করেছে 1000 জনের মধ্যে, তাদের 99%ই সফল হয়েছে কোনো না কোনো সময়। একটা না একটা সময় তারা শতভাগের মধ্যেই চলে এসেছে, সফল হয়েছে। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, আপনি কিছু না কিছু হলেও পাবেন। আপনি যদি মোটেও চেষ্টা না করেন, আলটিমেটলি আপনি কিছুই পাবেন না। দিন শেষে আপনার ফাঁকাটাই থেকে যাবে। ভালো কথা। তো এই যে রফিক কিন্তু 3টা চাকরি পেয়ে গেছে, দেখেন লেগে থাকলে। এই যে স্যার যে মোটিভেশনটা দিলেন, মোটিভেশন না, এটা হচ্ছে রিসার্চ, মানে একটা বাস্তবতা, সেটা তুলে ধরলেন। সত্যিকার অর্থে বিষয়টা এমনই, আপনি যদি লেগে থাকেন দিন শেষে আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের পাশে জয়ী হওয়ার আগ পর্যন্ত আছি। ঠিক আছে, তো স্যার এনি অ্যাডিশন হিয়ার, আর আমরা কি আমাদের বিষয়টা একটু রিভিল করি, যেহেতু এটা আমরা কি করতে পারি স্যারের মাধ্যমে, তাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য কলম টু মি। আচ্ছা আচ্ছা, হলুদ কালার নেবো স্যার? হ্যাঁ, একটু ঝাঁকানাকা নেন, যেটা নেবেন একটু ঝাঁকানাকা দেখো। আচ্ছা নিলাম, কালার ডাজেন্ট ম্যাটার। আমরা তো কেবলই মোটিভেশন দিলাম যে নিজেই ব্র্যান্ড হয়ে যাইতে হবে, তাই না? মনের কালারই বলো, মনের কালারই বড় কালার, মনের এসি বড় এসি। আচ্ছা আপনি তাকে আচ্ছা, তো দেখেন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন, আপনাদের ধৈর্য ধরার জন্য বা এতক্ষণ আমাদেরকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একটু চেষ্টা করছি আপনাদের জন্য, আমরা যে ধামাকা বা যে অফার গুলা প্রস্তাব করতেছি, যে ঈদ উপলক্ষে, সামনে 19তম নিবন্ধন উপলক্ষে, বছরে মাত্র 2-1টা সময়ে আমাদের যে একটা বিশাল অফারের সমারোহ, তারই একটা দিন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সে আয়োজনে থাকছে ঈদের আগে ঈদ, ও মাই গড, ঈদ বিফোর ঈদ। ওকে, সো বেটার দ্যান দ্য বেস্ট, এমন একটা কিন্তু কথা আছে। তো ঈদ বিফোর ঈদ, সেই ঈদটা ইউ আর গেটিং নাও। সেটা হচ্ছে মাহে রমজান উপলক্ষে 70% ছাড়ে 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল সাবজেক্টিভ ব্যাচে 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। এই যে দেখেন কত কিছু লেখা, মূল ফি মাত্র 7,000 টাকা, সেটা 70% ডিসকাউন্ট। ও স্যার, 70% ডিসকাউন্ট দিলে কি আর কিছু থাকে? কিছুই থাকে না, কিন্তু আমরা আজকে ভাই বোনদের জন্য এটা করতে বাধ্য হয়েছি। কারণ এতগুলো মানুষ, এতগুলো তারকা, মানুষ না এখানে, কেউ মানুষ না এখানে, সবাই তারকার মতো, সবাই তারকা, এতগুলো তারকা এখানে এসেছে আপনাদের জন্য, আজকে এই তারকাদের উপলক্ষে আপনাদের জন্য। এই 7,000 টাকার জিনিস আপনারা দিবেন মাত্র 2550। মাত্র 2550। শুধু তাই না স্যার, এই 2550 টাকায় আমাদের একটা সাবজেক্টিভ কোর্স, যে সাবজেক্টিভ কোর্স মানে 19তম শিক্ষক নিবন্ধন তো 200 মার্কের পরীক্ষা হবে। একটা হলো জেনারেল পার্ট, একটা হলো সাবজেক্টিভ পার্ট। জেনারেল পার্টে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এটা তো থাকলোই, কিন্তু সাবজেক্টিভে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এনটিআরসি কর্তৃক একটা সিলেবাসে আপনাকে পরীক্ষা দিতে হবে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা। তো আমাদের এমসিকিউ পরীক্ষার যে কোর্সটা আছে, সেই কোর্সের মূল্যই কিন্তু আপনার হচ্ছে 2250 টাকা। তাহলে স্যার কাইন্ড অফ বাই ওয়ান গেট ওয়ান কিন্তু হয়ে গেল। স্যার আমার একটা জিজ্ঞাসা, স্যার এই প্রশ্নটা একটু উত্তর দিতে হবে। এই প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি 2550 টাকা লিখছেন, এ তো সব সময় জেনারেল অফার,
এ তো রেগুলার দেখি এটাই দিচ্ছেন, তাহলে এত স্যারের সমারোহ, এত কিছু, এইখানে আপনি স্যার না দিলে তো স্যার আমাদের মান সম্মান থাকবে না। স্যার এইখানে স্যার কিছু একটা না কলম করলে আপনার কিছু হাতে হবে না। আছে, আপনার হাতে দিয়ে দিয়েছি স্যার, আপনার মন যা চায় আজকে। আপনি স্টুডেন্টদেরকে এত ভালোবাসেন, মানে আমার student নাম আপনাকে হচ্ছে এত- আমি কবে দিতে পারবো? আপনার ইচ্ছা মতন স্যার আজকে, আপনার ইচ্ছা মতন। মাই প্লেজার স্যার, বুকে আসেন, Thank you so much. বুকে আসেন স্যার। ও মাই গড, এই যে ভালোবাসা আর আপনাদের প্রতি এই যে একটা উদাত্ত আহ্বান, যে আপনাদের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম কনসিডারেশন ফর অল অফ ইউ ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই আমি গর্বিত ফিল করছি নিজেকে। তো দেখেন, আপনাদের জন্য আমি যে বিষয়টা করব, দেখেন এই ক্লাসগুলো পরিচালনার জন্য আমাদের বিভিন্ন ধরনের সাবজেক্টের টিচারকে আনতে হয়, তাদের একটা সম্মানী থাকে। আমাদের এই বড় বড় প্রতিষ্ঠানগুলো চালাতে অনেক আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সর্বদা কাজ করেন, তাদের একটা সবকিছু মিলায় আমরা সবাইকে তার ফ্রিতে নিয়ে আসতে পারি না। তবে সর্বনিম্ন একটা রেট, স্যার আমি লিখে ফেললে কিন্তু না করা যাবে না। স্যার আমি আপনাকে আজকে দিয়ে দিয়েছি স্যার ফ্লোর, আপনার ইচ্ছা মতন। আমাদের এই টাকার মধ্যে স্যার আমি একটু বলে রাখি, আমাদের যেটা জেনারেল কোর্স আছে, জেনারেল কোর্সে, তার মানে জেনারেল কোর্সে তারা পাচ্ছে বাংলা প্লাস ইংলিশ প্লাস জিকে প্লাস ম্যাথমেটিক্স প্লাস আবার এখানে সাবজেক্টিভ ম্যাথমেটিক্স, আমরা কিছু পড়লো নাকি, আচ্ছা ম্যাথ, আবার সে যে সাবজেক্টে তিনি পড়েছেন ওই সাবজেক্টটাও পাচ্ছেন, এই দুইটা মিলায়ে এটা, তাই? জি, এই দুইটা মিলাই এটা আমরা করেছিলাম 70% ডিসকাউন্টে। এখন আপনি যেহেতু স্টুডেন্টদেরকে এত ভালোবাসেন এবং স্টুডেন্টরা আপনাকে এত ভালোবাসে, আপনার হাতে কলম দিয়েছি, আপনি আজকে স্টুডেন্টদের জন্য যা করতেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইবে চিন্তা বলতেছেন তো? ভেবে চিন্তে আমি বলতেছি, কোনো অসুবিধা নেই। তাহলে আজকের জন্য আমরা এখানে জাস্ট 2K, স্যার 2K লিখে ফেলছি, এর মানে কি আমি জানি না, কিন্তু এই টাকা দিলে ভর্তি নিতে হবে। এই 2K টাকা বাংলাদেশি টাকা, এই 2K টাকায় আমি বলবো যে এটাই আপনাদের জন্য। আপনারা যদি মানে আমাদের এই আয়োজনটা দেখে থাকেন, প্রথম থেকে দেখেছেন, আমাদের প্রত্যেকটা শিক্ষক এখানে উপস্থিত ছিল, তাদের সম্মানার্থে এবং আপনাদের ভালোবাসা এবং সামনে এই 19তম নিবন্ধন উপলক্ষে আমরা মাত্র 2000 টাকায় আপনাদেরকে এই কোর্সটা অফার করলাম। জান স্যার, এটা এবার আপনি একটু স্যারকে বলেন। আমি বলেছিলাম যে স্যার আপনার হাতে কলম, আপনার যা ইচ্ছে তাই করবেন। স্যার যেহেতু এটা করেছে, শুধুমাত্র লাইভ চলাকালীন ইনশাল্লাহ আপনারা যারা এই অফারটা কনফার্ম করবেন তাদেরকে একেবারে মন থেকে আমরা দিয়ে দিলাম। স্যার যেহেতু লিখেছেন, এখানে আমাদের তো এখানে কি কি থাকছে কি একটু বলবো স্যার? কি কি থাকছে এইটা একটু আলোচনা এই যে করার দেখেন, বিষয়, স্যার। এইখানে আমাদের যে এই যে আপনি মাত্র 2000 টাকায় যে কোর্সটা পাচ্ছেন জেনারেল প্লাস সাবজেক্টিভ, Subjective, সেখানে থাকছে লাইভ ক্লাস থাকছে 125 এর অধিক, জি। মানে 125 প্লাস লাইভ ক্লাস ইউ আর গেটিং হিয়ার ইন দিস কোর্স, তাই তো? এরপরে আমাদের রেকর্ড general এ ক্লাস থাকবে 100 এবং আচ্ছা, subjective তাহলে এ 25 plus। জেনারেলে আপনার 100 এবং Subjective সাবজেক্টিভের 25 জন্য থাকছে প্রায় 25টা ক্লাস। তা 25টা লেকচারও লাগে না সাবজেক্টিভের জন্য, হিউজ এনাফ। তা দেখেন এইখানে যদি কোনো কোনো কম সাবজেক্ট বেশি, আছে হ্যাঁ। আমাদের 30টা বা 35টা করতে হবে, সেটা আমরা করব। করতে হবে, আবার কোনো হ্যাঁ। কোনো সাবজেক্ট আছে মাত্র 25টা নিলে আর ক্লাস নেওয়ার জায়গা থাকবে না। আমরা এটা বুঝে শুনে করবো ইনশাআল্লাহ। মহিন স্যার, আপনি একটু এই দিকে দিয়ে হাঁটাহাঁটি মোহন করেন, স্যার, তাহলে আপনি নাই জন্য অনেকে প্রায় অনেকে চলে গেছে। আচ্ছা, কি করা, এখন অনেকে চলে যাচ্ছে এটা স্যার। সম্ভব না। বিষয়টা হচ্ছে আমি থাকা বা না থাকা ফ্যাক্ট না, বিষয়টা হচ্ছে আমাদের এই যে দুজন বস আছে এবং তারা যে মাহে রমজান উপলক্ষে যে 70% ছাড়ে যে আপনাদের একটা বিশাল সুযোগ দিচ্ছে, এটা কয়জনে পায়? এই সুযোগটা পাওয়াটাও একটা অনেক বড় একটা আমি মনে করি আপনাদের জন্য একটা খুবই বড় একটা ফ্যাসিলিটিস। এবং এই ফ্যাসিলিটিস এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, বিগত বছরের টেস্ট, তারপরে যে সাজেশন যে ক্লাসগুলো, আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা টিচার তো সেখানে থাকছেই। তো আপনাদের যাদের ইনশাল্লাহ এই ক্লাসগুলা আপনাদের দরকার, বা যারা খুব শীঘ্রই একটা দ্রুত একটা চাকরি চাচ্ছেন, এবং আপনারা সবাই জানেন নিবন্ধনের চাকরিগুলা কত দ্রুত আপনাদের এই কার্যক্রমগুলো নেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের সকলের জন্য এই কোর্সটা বা আপনাদের এই টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে এই সুন্দর অফারটা হতে পারে একটা বড় আশীর্বাদ। তো প্রিয় স্যারেরা, আমি প্রত্যেকটা শিক্ষার্থী যারাই আমাদেরকে দেখছে সবাই আমাদের সাথে যুক্ত হবে এবং আমাদের এই ক্লাস কার্যক্রমগুলা খুব সুন্দরভাবে উপভোগ করবে। এবং আগামী এই রমজান তো আর সম্ভব হচ্ছে না, আগামী রমজানের আগে দেখা গেল যে ইনশাল্লাহ তারা তাদের স্বপ্নের গৌরদুয়ায় তারা পৌঁছে যাবে এবং তারা তাদের একটা স্বপ্নের চাকরি তারা ইনশাল্লাহ পাবে, এবং তার সহযোগী হতে পেরে
আমরা নিজেদেরকে অনেক বেশি গর্বিত মনে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ Exactly, স্যার, এটাই আমরা চাই, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, টিউটোরিয়াল পরিবারের এটাই সবচেয়ে বড় চাওয়া। ধন্যবাদ মঈন স্যারকে তার গুরুত্বপূর্ণ মতামত এবং তার বক্তব্যের জন্য। তো আমরা আরো একটু দেখি যে দেখেন রেকর্ড ক্লাস থাকছে 100+। আপনারা ভয়ের কোনো কারণ নাই যে কিছুদিন পরে হয়তো লাইভটা ডিলিট হয়ে যেতে পারে, এরকম যে আমি মনে হয় আর ক্লাসটা করতে পারবো না। এটা রেকর্ডেড থাকবে, আপনি যে কোনো সময় ক্লাসটা করে নিতে পারবেন। লিংক দেওয়া থাকবে আপনার জন্য যে গ্রুপটা খোলা হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি টাইমলি যদি জয়েন করতে নাও পারেন লাইভে, আপনি পরবর্তীতে আপনার একটা মানে ফ্রি সময়ে বা আপনার একদম যথোপযুক্ত টাইমে আপনি ক্লাসটা দেখে নিতে পারছেন। তাই তো? টিউটোরিয়াল মনে একটু উদার এই জায়গাটাতে। কেন যারা আমাদের 198 এবং 99 ব্যাচে যুক্ত ছিল, হ্যাঁ। যারা 200তম ব্যাচে যুক্ত হচ্ছে, 200তম ব্যাচে যারা ভর্তি হচ্ছে, আপনি তো একটা বিশাল ছাড় দিলেন। হ্যাঁ। ভর্তি হওয়ার সাথে সাথে এই যে 100টা ক্লাস ছিল বিগত 198 এবং 99, সেই ক্লাস রেকর্ড গুলো তাদের কিন্তু আমরা গিফট Oh my God! তার মানে কেউ ভর্তি হলে মানে এট এ গ্লান্স সে 100টা ক্লাস তো দেখতেই পাচ্ছে এবং লাইভ ক্লাসটা পাচ্ছে। পরবর্তীতে যদি আমরা কোনো ব্যাচ চালু করি, সেই ব্যাচের কিন্তু ফ্রি অ্যাক্সেস তারা পেয়ে যাবে। আর কি চান বলেন আপনি? why you will not be admitted here in this platform after getting such a lot of opportunities? Definitely. এর থেকে আর কি হতে পারে? আচ্ছা দেখেন, আমি এই জিনিসটা স্যার আরেকটু বুঝায় বলি আমাদের। জি জি, অবশ্যই অবশ্যই। বিষয়টা হচ্ছে কি, আমাদের যেহেতু শিডিউল ক্লাস থাকে, তাই না? শিডিউল ক্লাস থাকলে আমরা মনে করি যে আজকে ক্লাস, আবার কালকের পরের দিন ক্লাস হবে। আপনি কিন্তু এই জায়গায় 100 লাইভ অ্যাভেলেবেল রয়েছে বিগত সালের বা বিগত যে ব্যাচগুলার। আপনি বসে বসে আপনার মঈন স্যারকে আপনার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছেন, জাহিন স্যারকে নিয়ে আসতেছেন, আপনার টেবিলের উপরে দিন ইসলাম স্যার চলে যাচ্ছে, সুজন স্যার, আরিফ স্যার, হৃদয় স্যার, এভরিওয়ান ইজ অন ইউর টেবিল। ঠিক আছে? তো এই যে যে বিষয়টা, এইখানে 100 ক্লাস রেকর্ডেড অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন। এটা তো করবেনই, সাথে লাইভ ক্লাসগুলো থাকবে, তার রেকর্ডিংও আপনি পাবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আবার ক্লাস টেস্ট থাকছে আপনার এই মেধাকে যাচাই করার জন্য, আপনার কতটা ইমপ্রুভমেন্ট হলো, আপনি কতটুকু শিখলেন, আপনার কোথায় প্রবলেম আছে, এইটা ক্লাস টেস্টের মাধ্যমে যাচাই করে যাদেরকে রেমিডিয়াল ক্লাস নেওয়ার দরকার, যাদেরকে আরো বেশি গাইড করার দরকার, দুর্বল শিক্ষার্থীদের জন্য যদি কোনো ব্যবস্থা করতে হয়, সেটাও মনে হয় টিউটোরিয়াল করবে নাকি? ডেফিনেটলি আমরা পার্সোনালি কিন্তু স্যার আমরা নক করি। স্টুডেন্ট যারা ভর্তি ছিল তারা অবশ্যই জানে বিষয়টা। কেউ পরীক্ষায় অ্যাটেন্ড না করলে, কেউ ঠিক মতো ক্লাস না করলে, আমরা কিন্তু তাদেরকে ফোন দিয়ে আমরা যদিও বলেছিলাম যে শাস্তির ব্যবস্থা করবো, এখন পর্যন্ত কাউকে ওই অর্থে শাস্তি দেওয়া হয়নি। কিন্তু আমরা যেটা 200তম ব্যাচ করছি স্যার, এখানে যদি কেউ পরীক্ষা অ্যাটেন্ড না করে, তাহলে কিন্তু আমরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসি। শাস্তিটা বলতে আমরা আপনাদের কাছে বস শাস্তিছি না, আমরা চাই আপনারা সফল হন। আপনাদের সেবক হিসেবে আপনারা যাতে প্রপারলি পরীক্ষা দিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন, তার জন্য যা করতে হবে, আমাদেরকে যত রুট হতে হবে, আমরা সেটা হবো। তাহলে এই যে দেখেন ক্লাস টেস্ট থাকতে, ক্লাস টেস্টের মাধ্যমে আপনার মেধা যাচাই সহ আপনার ইমপ্রুভমেন্ট, এবং আপনার জন্য যদি আমাদের এক্সট্রা কোনো ক্লাস বা কোনো কিছু প্রয়োজন হয়, গাইডলাইন, আমরা অবশ্যই সেটা দিব। সাথে বিগত প্রশ্ন ব্যাংকের টেস্ট থাকছে 4টি, আবার আপনি পেয়ে যাচ্ছেন সাজেশন মূলক ক্লাস 25টি। ক্লাস তো দিতে দিতে সব দিয়ে দিলেন। মডেল টেস্ট থাকছে 10টি, সলভ ক্লাস থাকছে 10টি, এবং মোট পরীক্ষা আপনি পাচ্ছেন তাহলে 145+। তাহলে আলটিমেটলি আমার মনে হয় আপনি বাসায় না পড়েও যদি আমাদের সাথে জাস্ট কানেক্টেড থাকেন, ভর্তি হয়ে রেগুলার ক্লাসগুলো করেন, পরীক্ষাগুলো দেন, আমার মনে হয় যে এই কোশ্চেন গুলো এতবার রিপিট হবে যে আপনারা আর পড়তে হবে না। এতগুলো পরীক্ষা দিলে আর এতগুলো ক্লাস, এই দেখেন এইগুলো ক্লাস কিন্তু অনেকটা রিপিট ক্লাস, কারণ এই টপিকগুলো আর এই টপিকগুলো কিন্তু তেমন ভিন্ন কিছু না। তাহলে ওই ক্লাসগুলো বিগত ব্যাচগুলো আপনি পাচ্ছেন, সাথে নতুন ক্লাসে আপনি নিজে এই ক্লাসগুলো আগে দেখে আপনি আবার বলতে পারতেছেন যে আমার তো এই জায়গায় সমস্যা আছে, ওই ক্লাসটা যখন হবে লাইভে তখন আমি কমেন্ট করবো স্যারকে, স্যার আমার কিন্তু এইখানে প্রবলেম আছে, সেটাও কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। তাহলে আলটিমেটলি আপনার এতগুলো ক্লাস এবং পরীক্ষা দেওয়ার পরে বাসায় তেমন বেশি কোনো কাজ থাকবে না, ঘুমানো ছাড়া। তবে স্যারের অনুমতি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে প্রেডিকশন করা যায় কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক স্যার যেহেতু বিসিএস এর মতন জার্নি পার করে এসেছেন, তো স্যার এটা খুব ভালো জানবেন, এখানে প্রপারলি প্রেডিকশন করা যায়। কে প্রেডিকশন করতেছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। টিউটোরিয়ালে স্যারদের মতন এত অভিজ্ঞ মানুষ থাকলে এখানে মাছ দৌড়াবে না। যদি যে স্যার একটা পিছলা মাছ আছে না, যে কুচিয়া নাকি বলে, সেটাও ধরানোর কোনো সুযোগ নেই। ক্যাচ উইথ অ্যাশ, আমরা
আমরা ছাই দিয়ে ধরবো, ইনশাল্লাহ। হ্যাঁ, exactly. এটা কিন্তু আর দৌড়াবে না। এক্স্যাক্টলি এখানে যদি প্রেডিকশন করা তো যায়, ইনশাল্লাহ আপনারা পারবো। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভটা দেখতেছিলেন বা দেখছেন, অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ ছিলেন, সবাইকে বলবো যে আপনারা যদি আমাদের এই কোর্সটায় আজকের এই মাত্র 2000 টাকার অফারে সাবজেক্টিভ প্লাস আমাদের জেনারেল প্লাস সাবজেক্টিভ, বা যেটাকে আমরা কোড দিয়েছি হচ্ছে জিএস, তাই তো? জি, জি। এই জিএস জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চান, তারা জিএস লিখে একটু এখনই কমেন্ট করে দেন, বা আপনারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার বিকাশ, রকেট বা নগদ যে কোনো নাম্বার থেকে, যেহেতু পার্সোনাল নাম্বার, আপনার এই নাম্বারে একটু কি করবেন, এই যে 2000 টাকা সেন্ড মানি করে দিলে এখনই আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আর এই যে 2000 টাকার অফারটা, এটা কিন্তু সীমিত সময়ের জন্যই, কারণ এটা আসলে এইভাবে অফার দিয়ে আপনাদেরকে ভর্তি করা হলে দিন শেষে প্রতিষ্ঠানটাও চলতে হবে, তাই না? হয় না, সকল শিক্ষক, বিভিন্ন সম্মানিত মানুষ আসেন, তাদের যাতায়াত বা তাদেরকে অনেক ক্ষেত্রে আপ্যায়ন করা, অনেক বিষয় আসলে আছে, সেটা আমি খোলামেলা ভাবে বলতে যাচ্ছি না। আপনারা ইউ আর এডাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কাইন্ডস অফ সার্কামস্টান্সেস। সো আপনারা 2000 টাকায় পেয়ে যাচ্ছেন জি প্লাস এস দুইটাই। আচ্ছা, তাহলে যদি কেউ শুধু জি বা শুধু এস করে, তার জন্য কি করতেছেন স্যার? স্যার এটা একটু বলেন। আমাদেরকে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে, ইনশাল্লাহ আমরা স্যার, মোর দেন স্যার। 70% অফারটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ। যদি আমাদেরকে এই যে 01804995560, তারপর 995561626364 এই নাম্বারগুলোতে যদি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা মোর দেন 70% ডিসকাউন্ট দেবো। যেহেতু 70% ডিসকাউন্টে আপনার 2550 টাকা আসে, তো স্যার তো সেখানে এত উদারতার পরিচয় দিয়েছে যে আপনাদের জন্য টুকে করেছে, আমি কিছু বলতে পারছি না। আমি তো আগেই বলেছি যে স্যার আপনি যা করবেন তাই, যেহেতু এটা করেছে, ইনশাল্লাহ আপনারা যারা ভর্তি হবেন, এখন আমাদের কিছুই করার নেই, আমাদেরকে ভর্তি নিতে হবে। তবে আপনি এই 2000 টাকায় ভর্তি হলে পাঁচটা বই যাবে, যে বইটার ও মূল্য স্যার, আপনাদের- বইয়ের কথা তো আমি ভুলেই গেছিলাম স্যার। জি, জি স্যার, স্যার বইয়ের কথা বলেন। আচ্ছা, আমাদের এগুলো তো সব এই যে এখানে একটু লেখেন স্যার, আপনি জি আমাদের বইয়ের কথাগুলো একটু লিখে দেন, আপনি আমি তো ভুলেই লিখেছিলেন গেছি। স্যার যে জি ফর জেনারেল, হ্যাঁ। জেনারেলে কিন্তু 4টা বই বাংলা, নাকি? হ্যাঁ। ইংলিশ, তারপর বই হচ্ছে কই, বই math, কই? দেখি। আর হচ্ছে জিকে। এই যে আমাদের বই। ও মাই গড স্যার, লেখেন এই যে 19তম নিবন্ধনের জন্য একদম সাজেশন মূলক জি। সব থেকে সুন্দরতম বই কিন্তু আমরা তৈরি করেছি, অভিজ্ঞ শিক্ষক প্যানেল। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ইংরেজি স্কুল পর্যায়ে, টু স্কুল, কলেজ পর্যায়ে সবকিছু মিলায় মাত্র 150 পেজের ভিতরে আপনাদের জন্য এমন একটা মিসাইল তৈরি করেছি আমরা। Miss কিম হবে জং না। উন কি বলেছে বলেন তো, যে যদি ইরান আমার কাছে সাহায্য চায়, জি। তাহলে আমি সাহায্য করবো, এক মিসাইলই যথেষ্ট এক ইসরায়েলকে উড়াই দেওয়ার জন্য। সরকার করে দেওয়া এই যে যথেষ্ট। এরকম একটা মিসাইলই আপনার ইংরেজি প্রস্তুতিকে মজবুত করে তুলবে। ঠিক একই রকম ভাবে গণিত, সাধারণ জ্ঞান এবং এই বাংলা, আমাদের জাহিন স্যার বাংলা ইকুয়াল পানি নাকি, হ্যাঁ জি, বাংলা বস স্যার। এবং মঈন স্যার সহ আমরা সবাই গবেষণা করেই এই বইটা আলহামদুলিল্লাহ তৈরি করেছি। এই 4টা বই আপনি পাচ্ছেন, সাথে আরো কি পাচ্ছেন? 5টা বললেন যে আপনি? 5টা বললাম এই কারণে স্যার, এই 4টা তো পাচ্ছেই। হ্যাঁ। এই 4টার পাশাপাশি যে এস ফর সাবজেক্টিভ, এই সাবজেক্টিভের জন্য আমরা একটা হ্যান্ড নোট তাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ার, তাও কুরিয়ারে পাঠায় দেবেন? সেটাও কুরিয়ার করে পাঠিয়ে দেবো। ও মাই গড, তার মানে আমাদের দেওয়ার পরে টাকা থাকে আপনাদের স্যার? না, এখানে আপনি যা বলছেন তাতে আমাদের থাকবে না, কিন্তু আজকে না থাকলেও যেহেতু স্যার আপনাদের কথা ভেবে এটা বলে ফেলেছে, আমরা ইনশাল্লাহ আজকের জন্য শুধু নেব। তবে শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময়ের জন্য আমরা এটা করব, পরবর্তীতে আমরা করব না। যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদেরকে 01804995560 এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনারা এই লাইভ চলাকালীন দিতে পারবেন। তাহলে স্যার জিএস এ আমি 2 কে লিখে দিলাম, তাই না? জি। তাহলে এইখানেও আপনাদের যদি কল করে আমাদের প্রিয় শিক্ষার্থী বা আমাদের যারা ওয়েল উইশার আছে, এখন যদি বলে স্যার দিন স্যারের জন্য ভর্তি হয়েছি, তাহলে তার জন্য আপনি যে কোনো জি অথবা এস এর জন্য স্যাক্রিফাইস করবেন, তাই তো? ডেফিনেটলি আমরা মোর দেন 70%। তা আমি কি আরেকটা প্রস্তাব রাখতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই স্যার, অনুমতি দিলে? অবশ্যই স্যার। আপনি আজকে যা করবেন, যেহেতু আপনি স্টুডেন্টদের জন্য উঠেছেন, স্টুডেন্ট আপনার জন্য দেখছে, ভর্তি হবে, আপনি যা আমাদের করবেন জন্য আজকে। দেখছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, অনেকে যদি কমেন্ট করে বা আমাকে ফোন দিয়ে বলে স্যার আপনি ইংরেজি পড়ান, ইংরেজির একটা বেসিক কোর্স চলতেছে 650 টাকায়, অল অব ইংলিশ ফাউন্ডেশন কোর্স,
এইখানে তো স্যার কিছু করলেন না, আপনি তো এদিক ওদিক দিয়ে ঘোরাফেরা করে চলে গেলেন স্যার আরো অনুষ্ঠানের হাতে দিলাম স্যার, আপনার যা ইচ্ছা করতে অনুষ্ঠানের পারেন, কোনো ভিতর তো অসুবিধা ঢুকলেন না, নেই। ঘরের আশপাশ দিয়ে ঘুরে চলে গেলেন, এইখানে কি কিছু করার সুযোগ আছে স্যার? আপনার ইচ্ছা স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে আজকের বললাম জন্য, আপনাদের। জাস্ট আজকের জন্য এই লাইভ চলাকালীন আপনারা যদি আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে 75 প্লাস ক্লাস প্লাস এক্সাম সাথে সেখানে কি কি থাকছে, সেখানে কিন্তু আমাদের ইংলিশ গ্রামার, তারপর দেখা যাচ্ছে যে ইংলিশ লিটারেচার, ইংলিশ ভোকাবুলারি, মোস্ট ইম্পর্টেন্টলি ইউ আর গেটিং Spoken. স্পোকেনেরও 15টা ক্লাস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই জায়গায় যদি কেউ ভর্তি হতে চান, আমি এইখানে রিকোয়েস্ট করে যাব যে আপনারা যদি এই নাম্বারে কল করে আমার কথা বলেন বা আমাদের কথা বলেন, কোনো শিক্ষকের কথা, নিঃসন্দেহে এই টাকার থেকেও যতটুকু সর্বোচ্চ, আমি কোনো অ্যামাউন্ট না বলতেছি লাইভে, তবে সর্বোচ্চ চেষ্টা করে এর থেকেও কম অ্যামাউন্টে আপনি ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে স্যার, এটা আপনি বরাবর করে দেন, সমস্যা নেই। বরাবর করে দেবো, বরাবর করে দেন স্যার, কোনো অসুবিধা নেই। দেন আজকের জন্য, ব্রেভ পার্সোনালিটি। আজকের জন্য স্যার কোনো অসুবিধা নেই, আপনি বরাবর করে দেন। হাউ ডেয়ার ইউ টু সে, এটা বরাবর করে দেব? আজকে বরাবর করে দেন, তাহলে স্যার। ঠিক আছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং গর্বিত যে আমাকে এইভাবে সম্মানিত করা হচ্ছে, এবং মেইনলি আমাদের আজকের যারা উপস্থিত অতিথি ছিলেন, আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় মঈন স্যার, জাহিন স্যার, রায়ান স্যার, সবুজ স্যার সহ আমরা সবাই একত্রিত হয়ে যে মিলন মেলাটা তৈরি করেছিলাম, এই মিলন মেলার একটা সুবাতাস আপনাদের দিকে বয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ইংলিশে আপনারা মাত্র 500 টাকা, মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবেন, জান। ইনশাল্লাহ। এবং মাত্র 500 টাকা। আপনাদের এই অফারটা আপনারা মনে করছেন, গতকালকে স্যার একটা ঘটনা শেয়ার করি। শেয়ার অবশ্যই। ঘটনা হচ্ছে, তার আগে একটু কথা বলে রাখি, ঘটনাটা শেয়ার করার আগে, একই খাবার আপনি গুলিস্তান থেকে কিনেও খেতে পারবেন, আপনার পেট ভরবে, আবার আপনি একটা 5 স্টার হোটেলে বসেও খেতে পারবেন, আপনার পেট ভরবে, দুটো জায়গাতেই পেট ভরবে। কিন্তু দুটো জায়গার মান নিয়ে কিন্তু প্রশ্নটা অবশ্যই থেকে যায়, তাই না? তো আমাদের এখানে মান নিয়ে কোনো প্রশ্ন নেই, কেননা গতকালকে এক স্টুডেন্ট এসে আমাকে প্রথম কথা বলেছিল যে আপনাদের এই টিচার প্যানেল, আপনাদের এই সার্ভিস, আপনাদের যা কিছু আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে অনন্য একটা প্রতিষ্ঠান, যেখানে আপনারা স্টুডেন্টদেরকে ধরে ধরে কল করে তারপর আপনারা স্টুডেন্টদের খোঁজ খবর নিচ্ছেন। আমি বলছি যে এটা আমাদের ক্যারেক্টার, এটা আমাদের ইচ্ছা যে আমরা স্টুডেন্টদেরকে ধরে ধরে আমরা খোঁজ নেব। এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তেমন একটা করে না, আমরাই করেছি। তো উনি আমাদেরকে স্বীকার করলো যে আপনারা বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা একটা প্রতিষ্ঠান, যে আপনারা এই পরিমাণ সার্ভিস দিচ্ছেন। তারপরে উনি টাকার কোথায় চলে এসেছিল। দেখুন, গুলিস্তানে খেলো পেট ভরবে, 100 টাকা আপনার পেট ভরবে, আপনি 5 স্টার হোটেলে খেলে 5000 টাকা আপনার বিল আসতে পারে, পেট ভরবে দুটো জায়গায়। তো আমাদের যেহেতু এখানে 5 স্টার হোটেলের মতোই যে এত কোয়ালিটিফুল টিচার আছে, তারপরও উনি দামের জায়গাটা যখন আসছিল, আমি ওনাকে একটু বলেছিলাম যে আপনার এই মুহূর্তে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি একটু বাংলাদেশটা ঘুরে আসেন। শুধু শিক্ষক নিবন্ধনের কোর্স আমরা একা করাচ্ছি না, শুধু বেসিক কোর্স, আমরা ইংলিশের বেসিক কোর্স আমরা একা করাচ্ছি না, আমরা প্রাইমারি কিংবা 10 থেকে 20তম গ্রেডের কোর্স গুলো একা করাচ্ছি না, আরো অনেক প্রতিষ্ঠান আছে, ঘুরে আসেন। উনি ঘুরে সারা বাংলাদেশ ঘুরে শেষ পর্যন্ত এসে ভর্তি হয়ে আমাদেরকে একটা সালাম জানিয়ে চলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোয়ালিটি এবং আমাদের প্রাইজের সাথে কোনো স্যাক্রিফাইস নাই, তাই না? জি। আমরা যদিও টাকার ক্ষেত্রে আমাদের প্রিয় ভাই বোনদের জন্য স্যাক্রিফাইস করতেছি, কোয়ালিটিতে কোনো স্যাক্রিফাইস নাই। আর একটা স্যার গুড নিউজ, সেটা কমেন্ট বক্সটাকে মহিমান্বিত করেছেন একজন আমাদের স্বনামধন্য দেশ বরেণ্য শিক্ষক। এটা বাংলায় পড়তে আমার কষ্ট হবে, আমি ইংরেজিতে বলি স্যার, আমি যেহেতু ইংরেজি স্যার। অবশ্যই আমি বুঝতে না বললে ঠিক ঠিক বলবো। স্যার কিন্তু লিখেছেন যে স্টুডেন্ট ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। এটা আসলে কি বলবো, দেখেন সত্যিকার অর্থে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানটাকে আপনাদের কাছে বন্ধুত্ব সুলভ ভাবে প্রেজেন্ট করতে। আমি জাস্ট একটা কথা একটু অ্যাড করি স্যার, সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাই বোন আছে যারা এই আর্থিক সমস্যার কথা আমাদেরকে ফোন দিয়ে বলেন, বা আমাদের টিম যারা কাজ করতেছে তাদেরকে বলে, এরা অনেকেই আছে সফল হবে ইনশাল্লাহ একদিন। ইনশাল্লাহ। আমি অনেক গল্প শুনেছি যারা এরকম বলতো যে আমরা অনলাইনে সবসময় অফারের অপেক্ষায় বসে থাকতাম, যে ভর্তি হব, কবে অফার আসে, কবে 200 টাকা কম হয়, কবে 500 টাকা কমে আমি ভর্তি হতে পারি। সেই অফারের
অপেক্ষায় থেকে থেকে যখন অফারে ভর্তি পাইছি মানে বা ফ্রি কোনো কোর্স পেয়েছি, সেগুলোতে পড়াশোনা করে আজকে আমি বিশেষ ক্যাডার হয়েছি, আজকে আমি চাকরি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ। দেখেন, এরকম চাতক পাখির মতো কিন্তু অনেক মানুষ তাকিয়ে থাকে বা অপেক্ষায় থাকে। তো আপনারা যারা অফারের অপেক্ষায় ছিলেন বা আছেন, তাদের জন্য মানে এর থেকে আর বড় অফার কি হতে পারে বলেন? জি, তবে আর জি স্যার, শিওর বলেন। স্যার, তো এটাই, বিষয়টা হচ্ছে, হ্যাঁ। যেহেতু অফার বলতে পৃথিবীর বা বাংলাদেশের যে প্রতিষ্ঠানে অফার দেখ না কেন, তারা কিন্তু ক্ষতি করে এই জিনিসটা দেয়। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ফ্রাঙ্কলি বলি, পৃথিবীর প্রত্যেকটা বিজনেস, পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখন ওপেন সিক্রেটের মধ্যে পড়ে গেছে। আমরা, ওনারা কিছু রিভিল করুক না, আমরা কিন্তু বাইরে থেকে এটা জানি। এই প্রতিষ্ঠানের সিক্রেটটা বলে দেই, সেইটা হচ্ছে আপনাদেরকে আজকে যে অফারটা আমরা দিলাম, শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠানের যাতে আমরা একটা গল্প তৈরি করতে পারি 19তম শিক্ষক নিবন্ধনে, ঠিক। আমরা এতগুলো মানুষকে চাকরি পাওয়ার জন্য উপলক্ষ হয়ে আছি, এই গল্প যাতে তৈরি করতে পারি, সেজন্য আমাদের ক্ষতি করে হলো আজকের এই অফারটা দিয়েছি। এই অফার মানে এমন না যে আপনি লং টাইমের জন্য, মানে যখন ইচ্ছে তখনই ফোন দিয়ে যে স্যার আমি এখন ভর্তি হতে চাই, আমাকে 2000 টাকায় দেন। নেভার, আমরা এটা করব না। শুধুমাত্র লাইভ চলাকালীন যে মানুষগুলো আজকে দেখছেন, আপনাদের জন্য ঈদ বোনাস হিসেবে এটা স্যারের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ। এবং বইও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম পাঠিয়ে দ্রুত দেবো। সময়ের ভিতর পৌঁছে যাবে। আরেকটা জিনিস আমি কমেন্ট বক্সে লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে অনেকে বলতেছি স্যার আমরা সাবজেক্টিভে ভর্তি হয়েছি, কবে ক্লাস শুরু হবে? তো এই বিষয়ে আমি হালকা একটু অ্যাড করার পরে আপনি এটাকে একটু ডিসক্লোজ করবেন আরো সুন্দর করে, ইনফরমেটিভ ওয়েতে। সেটা হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে কয়েকটা সাবজেক্টের ক্লাস আমরা শুরু করে দিয়েছি। আমাদের সুযোগ্য শিক্ষকরা যারা সময় মতো তাদের শিট বা তাদের বই খাতাগুলো সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে, তারা স্টুডেন্টের পরিমাণ যে কোর্সগুলোতে বেশি এবং এই টাইমে আমাদেরকে সাপোর্ট করতে পারতেছে যে শিক্ষকরা, তাদেরকে দিয়ে অলরেডি শুরু করে দিয়েছি, মানে চলমান। এখন থেকে প্রতিনিয়তই একটা দুইটা তিনটা করে কোর্স আমাদের লঞ্চ হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। তো এই জন্য সাবজেক্টিভ নিয়ে আর নয় ভয়, দ্রুতই এই সংকট দূর হচ্ছে, কাটবে, তাই না? আচ্ছা স্যার, তাহলে আরো একটু বলেন যে সাবজেক্টিভের বিষয়ে। সাবজেক্টিভের বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু সাবজেক্টে আমরা প্রেডিকশন করে ফেলেছি, এবং আমরা যতটুকু তথ্য নেওয়ার দরকার এনটিআরসি এর সাথে সম্পর্ক রেখে ওখানে গিয়ে বা যেভাবে হোক, যে সম্পর্ক থেকেই হোক, যে সাবজেক্টগুলোতে আমরা মোটামুটি শিওর হয়েছি যে এই টপিকগুলো চেঞ্জ হবে না, এটাই থেকে যাবে, যদি পরিবর্তন হয় তাহলে কিছু যোগ হবে, ইনশাল্লাহ মাইনাস হবে না, সেই সাবজেক্টগুলোর ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এবং যে সাবজেক্টের সিলেবাসটা পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি, এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই সাবজেক্টেরও ইনশাল্লাহ আগামী 1-2-3 দিনের মধ্যে, এমনকি একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ঈদের আগে সার্কুলারটা হতে পারে, যদিও আমি এটা উড়িয়ে দিয়েছি, হওয়ার মতন এখন পর্যন্ত কোনো পসিবিলিটি নাই ঈদের আগে, কিন্তু ঈদের আগে সাবজেক্টিভের সিলেবাসটা আসবে। যদি সিলেবাসটা আসে তাহলে আমাদের ক্লাস নিতে কোনো অসুবিধা নাই, আমরা সেই ক্লাসটা কিন্তু রান করব। যে 2-1টা বা 3-4টা সাবজেক্ট আমরা এখনো ক্লাস শুরু করিনি, সেইটারও আমরা এই 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু করব। আর যেটা আমাদের এসেছে সেটা কিন্তু চলছে, সেই ক্লাসগুলো কিন্তু চলছে। তাহলে সাবজেক্টিভের ভয় আর নয়। এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম, আমাদের সম্মানিত শিক্ষক, পরিচালক, আমাদের সম্মানিত যে মানুষগুলো, আমাদের মানে কি বলবো, কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন, এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী মানুষগুলো যারা অফ দ্য টায়াস বা অফ দ্য ক্যামেরা আমাদের সর্বদা সাপোর্ট করেন। আর আমাদের পক্ষ থেকে এই ছিল আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমরা যে ঘোষণাটা দিয়ে লাইভটা স্টার্ট করেছিলাম, we are just ending with fulfilling that kinds of expectation of the job seekers who are watching the video today in front of this tutorial platform. So of course আপনারা খুশি হবেন যে আমাদের এই যে ডিক্লারেশন বা আমাদের যে মিলন মেলা, এই মিলন মেলায় আমরা মনে হয় একটা গুড নিউজ দিতে পারছি সবাইকে, তাই তো জি, স্যার? জি, ইনশাআল্লাহ। তাহলে শুধু গুড নিউজ না, সবার জন্য একটা বিশাল ঈদ উপহার এটা আমার। তাহলে আমি বলবো যে প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ টু গ্রাব দিস সুযোগ। সুযোগ তো কি হবে যেন ইংরেজিতে? মহিন স্যার তো আমার বস। যাই হোক, তো আপনারা এই সুযোগটাকে গ্রাব করেন as soon as possible because the time is limited. এটা আসলে সার্বক্ষণিক, এই সুযোগটা রাখা সম্ভব না। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি আমরা আপনাদের পাশে থাকি, ইনশাআল্লাহ এখানে ভর্তি হলে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ।
তো আমি এই মতো অবস্থায় স্যার তাহলে স্যার, আপনার বিদায় অনুমতি দিলে দেন, আমিও চলে যাই। বিদায় দেন, বিধান স্যার গো। আপনি শুরু করেছিলেন, আমাকে বিদায় দেন, আমি আগে ভাগি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক মজা করলাম, অনেক কথা বললাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ কোনো কিছু মানে খারাপ ভাবে নেবেন না। আমরা আসলে আজকে একটা বিনোদন, আমরা সবাই একসাথে ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। আর আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। জি। তো সেই জায়গা থেকে আজকের এই প্ল্যাটফর্ম থেকে, এখন লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজকে আবারও আমাদের দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।